নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন একটি বিল পাশ হয়েছে যা নিয়ে এখনো চারিদিকে আলোচনা চলছে। কেউ বলছে এতে লক্ষ লক্ষ মানুষের নতুন সুবিধা পাবে, আবার কেউ বলছে সরকারি চাকরি ও সংরক্ষণের ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু আসল সত্যটা কি? আজকের ভিডিওতে কোনো গুজব নয় বা কোনো রাজনৈতিক মন্তব্য নয়, শুধু সরকারি সিদ্ধান্তের ভিত্তি জানাবো। এই নতুন বিলে কি বলা হয়েছে, কারা এর আওতায় আসতে পারবে এবং একজন চাকরি প্রার্থী হিসেবে আপনার কি জানা জরুরি। চলুন শুরু করা যাক। গতকাল অর্থাৎ 29শে জুন 2026 তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভায় ওবিসি সংরক্ষণের এবং ওবিসি কমিশন সংস্কার সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে। বিল দুটি পেশ করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল কি কি ছিল দেখো, প্রথম বিল ছিল ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি ইন সার্ভিসেস এন্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, আর সেকেন্ড ছিল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল। মানে প্রথমে তো এটা রিজার্ভেশন সংক্রান্ত ছিল, আর তারপরে এটা ছিল ওবিসির যে সংগঠন বা ওবিসি যে ক্লাস যেটা তাকে নতুন করে সংস্কার করার জন্য বিল ছিল। দেখো, এই বিলটি আনবার প্রয়োজন কেন হলো? তোমরা যারা জানো যে 2024-এ একটা ওবিসি সংক্রান্ত একটি মামলা চলছিল, সেখানে তৎকালীন যে রাজ্য সরকার সেখানে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আবার পুনরায় 2 মাসের মধ্যে একটি নতুন করে একটা সার্ভে করে বিল বার করা হয়েছিল। তাহলে সেটা নিয়েই দেখো কি বলেছে, চাকরি সংরক্ষণ নীতি ও পরিকাঠামোর ব্যাপক পরিবর্তন হয়। রাজ্যের সরকারি চাকরি এবং পরিষেবার ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের কোটা 17% থেকে কমিয়ে সরাসরি 7% করা হয়েছে। কেন? দেখো, মূলত 2010 সালের আগে তালিকার পরিবর্তন, বিগত তৃণমূল সরকারের আমলে তৈরি ওবিসি ক্যাটাগরি এ 10% এবং ক্যাটাগরি বি 7% ছিল। এই দুই স্তরের বিভাজন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে 2010 সালের আগে একক তালিকাটি ফিরিয়ে আনা হয়েছে, যেখানে মূলত 66টি অনগ্রসর শ্রেণীর, যার মধ্যে 54খানা হিন্দু এবং 12খানা মুসলিম গোষ্ঠী তালিকাভুক্ত ছিল। মানে বলতে পারো যে 2011-র পর যে সমস্ত ওবিসি গুলো হয়েছে নতুন করে, তাদেরকে বাতিল করা হয়েছে। এবার এখানে টোটাল 113খানা গোষ্ঠী ছিল, এই 113খানা গোষ্ঠী বাতিল করা হয়েছে। মানে এর আগে যে বাম সরকারের আমলে যেটা ছিল সেটাকে বহাল রাখা হয়েছে। দেখো, এখানে সেটাই বলা হয়েছে, 113টি উপজাতি তালিকা থেকে বাদ হয়। 2010 থেকে 2012 সালের মধ্যে কোনো উপযুক্ত সমীক্ষা ছাড়াই ওবিসি তালিকা যুক্ত হওয়া 113টি সম্প্রদায়কে আইনিভাবে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বলছে যে দেখো, 2010 থেকে 11-র মধ্যে 113খানা সম্প্রদায়কে ওবিসি তালিকায় দেওয়া হয়েছে, কিন্তু এই যে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করতে গেলে একটা সার্ভে করার প্রয়োজন হয়, সেই সার্ভেটি এখানে অ্যাভেলেবেল ছিল না। তো এই বাদ পড়া যে 117টির মধ্যে 77খানা মুসলিম গোষ্ঠী এবং 36টা হিন্দু উপজাতি, ফলে সামগ্রিক তালিকা থেকে নেট 65টি মুসলিম সাবগ্রুপ কমে গেছে। ঠিক আছে, এবার এর ফলে দেখো আর কি হয়েছে। ওবিসি কমিশনের প্রাতিষ্ঠানিক সংস্কার, কমিশনের কর্মদক্ষতা বৃদ্ধি। ওবিসি তালিকায় নতুন কোনো সম্প্রদায়কে যুক্ত করবার ক্ষেত্রে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনকে একক ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বলেছে। ইভেন এটা কলকাতা হাইকোর্টও বলেছে যে ওবিসি সংক্রান্ত কোনো মামলা, কে ওবিসি হবে কে এসসি হবে, এটা সম্পূর্ণ রাজ্যের যে কমিশন রয়েছে, ওবিসি কমিশন, এসসি কমিশন, তারা সম্পূর্ণরূপে তারাই বিবেচনা করবে। তাহলে বলছে এরপরে কি নতুন কোনো ওবিসি আসবে না? বলছে হ্যাঁ, অবশ্যই আসবে, কিন্তু তার জন্য এই ওবিসি যারা আসবে তার জন্য একটা চূড়ান্ত সমীক্ষা করতে হবে, আর সেই সমীক্ষাটা কে করবে? ওবিসি কমিশন করবে। ঠিক আছে, এবার দেখো, অভিযোগ ও নতুন অন্তর্ভুক্তির সুযোগ। বললাম যে এইমাত্র, ওবিসি তালিকায় নতুন অন্তর্ভুক্তির পথ একেবারে বন্ধ করা হয়নি। নতুন ওবিসি হতেই পারে। ঠিক আছে, কোনো গোষ্ঠী যদি মনে করে তারা অনগ্রসর, তবে তারা কমিশনের কাছে আবেদন করতে পারে। একইভাবে কোনো গোষ্ঠীর
ভুল অন্তর্ভুক্তি বা বাদ পড়া নিয়ে সাধারণ মানুষ কমিশনে সরাসরি অভিযোগ জানাতে পারে। এর ফলে কি হবে? এর ফলে কমিশন সেই অভিযোগের ভিত্তিতে বা তাদের অ্যাপিলের ভিত্তিতে একটি সার্ভে করবে, ফিল্ড সার্ভে করবে। এই সার্ভেতে যদি তারা তাদের ওবিসি ক্যাটাগরি হতে গেলে যা যা স্ট্যান্ডার্ড প্রয়োজন সেটা যদি মানা হয়, তাহলে তারা আবার ওবিসি হিসাবে এনলিস্টেড হবে। ঠিক আছে? এর ফলে এবার অনেকেই ভাবছো যারা 2010-11-তে বা এই 2011-র পরবর্তীতে ওবিসি করে চাকরি পেয়েছো, তাদের চাকরিতে কি হবে? মেন কনসার্ন হচ্ছে এটা যে অনেকেই আছে এর মধ্যে একটা লং টাইমের মধ্যে অনেকেই চাকরি পেয়েছো, বিভিন্ন সরকারিতে চাকরি পেয়েছো, তাদের কি হবে? দেখো এখানে বলা হচ্ছে বর্তমানে চাকরি সুরক্ষিত। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যারা 2010 সালের পরবর্তী ওবিসি শংসাপত্র ব্যবহার করে ইতিমধ্যে সরকারি চাকরি পেয়েছেন, তাদের চাকরি সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। ঠিক আছে? তার মানে তোমাদের যে ভয়টা, যারা চাকরি করছো অলরেডি তাদের যে ভয়টা, সেইটা আর থাকলো না। আচ্ছা, নতুন শংসাপত্র কোটার সুবিধা বন্ধ। তালিকা থেকে বাদ পড়া 113টি সম্প্রদায় কোনো ব্যক্তি এখন আর নতুন ওবিসি শংসাপত্র পাবেন না। এর ফলে ভবিষ্যতে সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে ওবিসির কোটার সুবিধাও পাবে না। মানে ধরো যারা এই উইদাউট এনি কোনো সার্ভেতে ওবিসি হয়ে গেছিল, তারা এই সুবিধাটা, ওবিসির সুবিধাটা আর পাবে না। তারা অ্যাজ এ জেনারেল তাদেরকে কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। এবার অনেক বন্ধুরা আছো বা অনেক কম স্টুডেন্টরা আছো যারা কিনা এসসি এসটি, তোমরা ভাবছো যে আমাদের এসসি এসটি কি হবে? দেখো এসসি এসটির উপরে কোনো এফেক্ট হবে না, নো এফেক্ট। এসসি এসটি একদম কোনো এফেক্ট হবে না এর সাথে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যা বলতে চাইছি এবং যা ইনফরমেশন আছে অ্যাভেলেবেল। তো তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে, সরকারি নিয়োগ পরীক্ষার খবর এবং নির্ভুল বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে এটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই বিল নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব সরকারি তথ্যের ভিত্তিতে তার উত্তর দেওয়ার। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।